এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 2.4 ক্লাস 9 গণিতের যে পাঠের নাম হচ্ছে বহুপদ রাশি এটার কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 2 3 4 5 6 সবগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখবা। ঠিক আছে, সমাধান আমি একদম ডিটেইলসে সহজ ভাষায় বুঝিয়ে আমি সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখিও, দেখলে আশা করি বুঝবা। ঠিক আছে, তো চলো 1 নম্বর প্রশ্নটা কি থাকছে দেখি। 1 নম্বর প্রশ্ন কইছে যে নিচের কোনগুলো বহুপদ রাশির একটি উৎপাদক x+1 হবে। অর্থাৎ 1 নম্বরের 4টা প্রশ্ন দিছে, দেখো এই 4টার মধ্যে প্রত্যেকটা বহুপদ রাশি আছে। কইছে এই বহুপদ রাশিগুলার উৎপাদক মানে কোনগুলো বহুপদ রাশির, মানে এই 4টা বহুপদ রাশির মধ্যে কোন বহুপদ রাশিগুলার উৎপাদক x+1 হবে। তো এইটা কিভাবে করতে লাগে আশা করি তোমরা জানো, আর না জানলেও চিন্তার কোনো কারণ নাই। কেন কথা হইলো যে আমি যখন অনুশীলনী 2.3 করাইছিলাম, তোমরা আমি কইছিলাম যে বহুপদ রাশি নির্ণয় করার বা উৎপাদক নির্ণয় করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে দীর্ঘ বিভাজন প্রক্রিয়া, যেটা আসলে লং ডিভিশন মেথড, আর একটা আসলে উৎপাদক ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম যেটা হয়। তো এখানে যেহেতু আমরা কইছে যে নিচের কোনগুলো বহুপদ রাশির একটি উৎপাদক হবে, অর্থাৎ এখানে বহুপদ রাশি আছে রোমান 1 2 3 4, প্রত্যেকটার উৎপাদক x+1 হবে কি না এটা আমি পরীক্ষা করতাম। তো আমি একটা সংখ্যা দিয়ে একটা উদাহরণ দেখাই, তোমরা যারা 2.3 দেখছো না, হয়তো নতুন যারা অনেকেই আছে প্রথমবারের মতো দেখতেছো, তো তোমরা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, যেমন মনে করো একটা সংখ্যা আছে যে 19 আমি ভাগ দিতাম 6 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা কি আছে, এটা হলো বাহ্য, তোমরা সবাই জানো এটা হচ্ছে বাজক। আর এখানে আমি যদি ভাগ দিই 6 দিয়ে 19, আমরা জানি 3 6 কত হয় 18, তো 18 যদি হয় 19 থেকে 18 গেলে থাকবো 1, এটা কি তা, এটা হইব ভাগফল, আর এটা রাখা হয় ভাগশেষ। ঠিক আছে, ভাগশেষ। তো এখন প্রশ্ন হইল যে এই 19-এর উৎপাদক 6 হইব কিনা, আমি তখনই কইতে পারবো যখন এটার ভাগশেষ কি আইব, 0 আইব। এখানে কি আইছে 1 আইছে, তার মানে যদি এই বহুপদ রাশি মনে করো এই 19-এর জায়গায় প্রশ্নের মধ্যে যে বহুপদ রাশি দিছে, রাশি যদি বসাই, তাহলে x+1 দিয়ে যদি ভাগ করি আর ভাগশেষটা যদি 0 আয়, তখন কইমু এই মূল রাশি অর্থাৎ 19-এর জায়গায় যে বহুপদ রাশিটা রোমান 1টা আমি বসাইমু, এই রাশিটার উৎপাদক হইব x+1, মানে 6-এর জায়গায় কি বসামো x+1। তো যদি কোন সময় উৎপাদক হইব, যখন 0 হইব। বুঝা গেছে? যেমন মনে করো আমি 18-এর ভাগ দিলে 6 দিয়া আমি কত পাইমু, 3 6 18, ভাগশেষ কত হইব 0, অর্থাৎ আমি কইতে পারি 18-এর উৎপাদক 6 হবে। তো প্রশ্নের মধ্যে এটাই কইছে যে নিচে উৎপাদক মানে কি বহুপদ রাশি দেওয়া আছে, মানে সংখ্যার জায়গায় 4টা বহুপদ রাশি দেওয়া দিছে। কইছে এই বহুপদ রাশিগুলোর মধ্যে কোন বহুপদ রাশিটার উৎপাদক এই 6-এর জায়গায় মানে ভাজকের জায়গায় দিছে x+1 হবে। তো আমি জানি 18-র উৎপাদক 6, তখনই সময় যখন এই 18 6 দিয়ে 18-এর ভাগ দিলে ভাগশেষ কি হবে 0। ঠিক এরকমই বহুপদ রাশিটার উৎপাদক x+1 তখনই হইব যখন এই বহুপদ রাশিটার আমি x+1 দিয়ে ভাগ দিয়ে ভাগফল ভাগশেষ কি পাইব 0 পাইব। এখন এটা তো ভাগ করা মানে ভাগ করলে কি হইব, এটা একটা দীর্ঘ বিভাজন প্রক্রিয়া, যারা অনুশীলনী 2.1 2.2 আর 2.3 দেখছো হয়তো তোমরা জানো, যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখার চেষ্টা করি, সব অঙ্ক আমি সমাধান করছি। তো এখানে এইরকম অঙ্ক করা এটা রাখা হয় দীর্ঘ বিভাজন প্রক্রিয়া। আর আমি যদি ভাগশেষ উপপাদ্য মানে শুধু ভাগশেষ 0 আনতে চাই, তাহলে একটা নিয়ম আছে ভাগশেষ উপপাদ্য, এই নিয়মটাতে যদি করি তাহলে আমি শর্টকাটে বার করতে পারি। তো এখন প্রশ্ন হলো যে আমি দীর্ঘ বিভাজন প্রক্রিয়া করবো না ভাগশেষ উপপাদ্য আমি করবো। এই অঙ্কগুলো যেহেতু কইছে উৎপাদক x+1 হবে কিনা, যদি উৎপাদক বার করতে লাগে তার মানে কি আমার ভাগশেষ কি লাগে 0 হইতে লাগবে, অর্থাৎ আমি এই অঙ্কগুলো সমাধান করতে হলে আগে ভাগশেষ 0 হইতে লাগবে, আমার জানতে লাগবে। তো ভাগশেষ যদি 0 হইতে লাগে, আমার তো এখানে ভাগফল বার করার কোনো প্রয়োজন নাই, আমার কিতা লাগবে ভাগশেষ লাগবে। যদি ভাগশেষ লাগে আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমি অঙ্কগুলো সমাধান করবো। তো রোমান 1-এ কইছে কিতা যে x³ প্লাস x² প্লাস x+1। ঠিক আছে, এটার সলিউশন দিবা তোমরা। সলিউশন দিয়ে আমরা কি থাকবো মনে করি লিখবো, মনে করি পি অফ এক্স ধর্ম মানে পলিনোমিয়াল অফ এক্স। এক্স কেন, এখানে যদি বহুপদ রাশির মধ্যে চলকটা যদি ওয়াই থাকতো তো আমি পি অফ ওয়াই লিখলাম না, যদি টি থাকতো টি লিখলাম না, ইউ থাকলে ইউ লিখলাম না, শুধু আমার এক্স চলক আছে পি অফ এক্স ইজিক্যাল টু লিখছি, এটা এই বহুপদ রাশিটা লিখবো x³ প্লাস x² প্লাস x+1। আর যে উৎপাদকটা আমার হয়েছে, উৎপাদকটা কি তা কইছে, উৎপাদকটা কইছে x+1 হয় কিনা। তো x+1 যদি উৎপাদক হয় তার মানে আমার কি হইতে লাগবে x+1 0 হইতে লাগবে। তো এবার দিয়ে আমরা লিখবো যে x+1 = 0,
এখন আমি x এর মানটা বার করলাম, x এর মান বার করে p অফ x এর জায়গায় x এর মানটা বসাইম, ঠিক আছে। তো x ইজ ইকুয়াল টু 0 আছে, দেখো +1 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -1, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 -1 কত হইব -1, ঠিক আছে। x এর মান আমি পাইলেছি। এখন আমি কিতা করব, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের নিয়ম, ঠিক আছে, শর্টকাটে করা যায়। যদি আমি ভাগ করতাম তো এটা ভাগ করতে হলে অনেক লম্বা পদ্ধতি। যারা 2.3 সমাধান দেখছো তোমরা আশা করি জানো বা বুঝছো কিভাবে করতে লাগে ভাগ পদ্ধতি। তো এটা ভাগশেষ উপপাদ্য মতে করলে আমি x এর মান পাইছি, অথবা দিয়ে আমি লিখে লিখব p অফ x এর জায়গায় x এর মান কি পাইছি আমি -1 লিখবো এখানে। এখন বহুপদ রাশিটা লিখবো যে x³ প্লাস x স্কয়ার। আচ্ছা, এটা বহুপদ রাশি লেখার দরকার নেই, আমি x³ আছে, x এর মান কিতা পাইছি -1, তো -1³ প্লাস x স্কয়ার মানে -1 তার স্কয়ার প্লাস x মানে -1 আর +1 এর জায়গায় থাকবো। তো x³ রে আমি যদি দেখো -x³ মানে কিতা, সরি -1³ মানে হইল গিয়া -1 ইনটু -1 ইনটু -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, 1 1 1 1 1 1 1, তো 1 থাকবো -1 থাকবো এখানে, প্লাস -1 ইনটু -1 মানে কিতা, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর প্লাসে প্লাস হয়ে যাবে প্লাস, তো +1 দেখো প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে আইব 1 আর +1 জায়গায় আছে। এখন দেখো এখানে আছে -1, এখানে +1, এখানে -1 +1 ক্যান্সেল, সব ক্যান্সেল যদি থাকে কিতা আইব 0, ঠিক আছে। তো আমারে কইছে কিতা এই বহুপদ রাশিটার উৎপাদক x + 1 হয় কি না দেখতাম। তো আমি কিতা কইছি যে যদি ভাগশেষ 0 হয়, অর্থাৎ x এর মান -1 বসাই আমি ভাগশেষ কি পাইছি 0 পাইছি, অর্থাৎ এই বহুপদ রাশিটার সমাধান 0 পাইছি। অর্থাৎ আমি কইতে পারি যে x + 1 p অফ x এর একটি উৎপাদক, এটা হচ্ছে গিয়া 1 নম্বর রোমান 1 সমাধান। আশা করি বোঝা গেছে, এইরকম আমরা কর্ম প্রত্যেকটা অঙ্ক। তো অনেকে কিতা কাজ করবা, অনেকে দেখবা, অনেকে বলতে আর যারা শিক্ষক আছে তোমরা স্কুলে হয়তো পড়ছো, স্যারে লিখতে পারে এরকম যে অতএব যে x + 1 কমা p অফ x না লিখিয়া, ওই যে p অফ x না লিখিয়া p অফ x এর সমান কিতা বহুপদ রাশিটা এটা লিখবো যে x³ + x² + x + 1, এখানে লিখবো এর একটি উৎপাদক বা বহুপদ রাশিটির একটি উৎপাদক লিখিয়া আনসারটা সমাপ্ত করবো, ঠিক আছে। আশা করি বুঝছো, এখানে কোনো পার্থক্য নেই, তুমি এইভাবে লিখতে পারো, এটার বদলে এটাও লিখতে পারো এখানে p অফ x এর জায়গায়, ঠিক আছে। তো চলো কোয়েশ্চন নাম্বার 2টা সমাধান করে নিই আমরা। তো শুধু আমরা কোয়েশ্চনটা বদলাইমু, ঠিক আছে, কোয়েশ্চনটা বদলাই বাকি সব সেম রাখবো এখানে। চলো সমাধান করে লাই। কোয়েশ্চনটা কিতা কইছে, কোয়েশ্চনটা কইছে x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x + 1, x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x + 1, এটা হচ্ছে আনসার। তো সরি কোয়েশ্চন, তো মনে করে দেওয়া লাগবে p অফ x এই রাশিটা লিখবা, বহুপদ রাশিটা x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x + 1, ঠিক আছে। এখন এটা তো আমি জানি, কারণ উৎপাদক তো একটাই কইছে x + 1, তো আমি x এর মান তো অলরেডি বার করা আছে, p অফ -1 লিখবা, লিখিয়া এই রাশিটার মধ্যে কি লিখবা, x এর জায়গায় লিখবা -1⁴ প্লাস x³ মানে -1 এর কিউব প্লাস x² মানে -1 এর স্কয়ার প্লাস x মানে -1 আর এখানে আছে +1, ঠিক আছে, রোমান 2। আচ্ছা, এখানে দেখো -1⁴ মানে কিতা, -1 ইনটু -1 ইনটু -1 ইনটু -1, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস হইব, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো 1 1 1 1 1 1 সারা পূরণ করলে তো একই পাইব, তো +1 হইব, -1⁴ এর আনসার হইব +1 প্লাস এখানে দেখো -1 কিতা কিউব আছে, তো -1 কিউব মানে -1 ইনটু -1 ইনটু -1, তো এটা কিতা হইব -1, ঠিক আছে, -1। এখন আমরা নেক্সটে কিতা আছে দেখো -1 স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস থাকবে, এখানে -1 এর স্কয়ার আছে, -1 এর স্কয়ার মানে -1 ইনটু -1, তো -1 সে প্লাস হইব, 1 1 1 এখানে থাকবে 1, আর এখানে আছে প্লাসে মাইনাসে -1 +1, ঠিক আছে। এখন দেখো 1 আছে, প্লাসে মাইনাসে হইব -1 +1 -1 +1। এখন দেখো এই +1 -1 ক্যান্সেল, +1 -1 ক্যান্সেল, থাকবে শুধু কিতা 1 থাকবে, তো 1 থাকলে এটা নট ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তো আমরা কইছি কিতা ভাগশেষটা কি, তো 0 হইতো, কিন্তু 0 তো আমরা পাইছি না, তাই বলে এখন যে ভাগশেষ 0 নয়, অতএব দিয়ে আমরা লিখবো যে x + 1 p অফ x এর
উৎপাদক নয় ঠিক আছে এটা হচ্ছে কি आंसर রোমান 2 বোঝা গেছে আশা করি কোশ্চেন নাম্বার রোমান 2 তো কোশ্চেন নাম্বার রোমান 3 টা আমরা করলে চলো রোমান 3 টা করলে সেম শুধু কোশ্চেনটা এখানে লেখামু আর বাকি সব সেম থাকবো কোশ্চেনটা কইছে যে x to the power 4 plus 3x cube plus 3x square 3x cube plus 3x square তারপরে আছে plus x plus 1 ঠিক আছে তো এটার যদি সমাধান করতে লাগে আমরা প্রথমে সেম বাক্সের উপপাদ্য দিয়ে করতে লাগবে তো আমি মনে করে দিয়ে p of x লিখবো x to the power 4 plus 3x cube plus 3x square plus x plus 1 এখন p of minus 1 এর জায়গায় এটা আমি পুরোটা বসাইমু x এর জায়গায় তো p of minus 1 এখানে দেখো ইকুয়াল টু দিয়া x to the power 4 আছে তো x to the power 4 মানে -1 to the power 4 plus 3x cube আছে তো 3 এর জায়গায় থাকবে into x cube মানে -1 এর কিউব তারপর আছে প্লাস 3x স্কয়ার মানে 3 এর জায়গায় into মাইনাস আচ্ছা বন্ধনী দিয়ে তুমি পূরণ দিতে পারো পূরণ না দিলেও এটা পূরণই বোঝায় তো আমি এখানে পূরণ দিছি না তোমরা দিলেই হয় বা না দিলে চলবে কোনো অসুবিধা নেই তো 3 into -1 এর কি তাইব কিউব আছে এখানে 3x এর স্কয়ার তো -1 স্কয়ার প্লাস -1 প্লাস 1 এখন সমাধান করলে দেখো -1 to the power 4 কি তাইব 1 প্লাস 3 দেখো এখানে কিটা আছে 3 into -1 এর কিউব কিটা -1 হয় তো আমি এখানে এটা একলগে সমাধান করলে এটা -1 পাইবো -1 এর কিউব -1 আর +3 তো into +3 তো +3 into -1 এ যাব -3 ঠিক আছে কারণ প্লাসে মাইনাসে -3 প্লাস প্লাস দেমো এখানে প্লাস দিয়ে এখানে দেখো -1 এর স্কয়ার হইব গিয়া 1 আর 1 into 3 হইব গিয়া 3 তারপরে আছে প্লাসে মাইনাসে -1 প্লাস 1 ঠিক আছে এখানে দেখো -3 +3 ক্যান্সেল +1 -1 ক্যান্সেল ঠিক আছে আর এখানে শুধু কি দাঁড়াইছে 1 which is not equal to 0 মানে 1 ভাগশেষটা কি হইছে 0 আইছে না অতএব দিয়ে আমরা লিখবো যে ভাগশেষ 0 9 অতএব দিয়া বা therefore দিয়া আমরা লিখবো যে x plus 1 p of x এর উৎপাদক 9 ঠিক আছে এটা হচ্ছে কি आंसर কোশ্চেন নাম্বার 1 এর রোমান 3 ঠিক আছে তো নেক্সট কোশ্চেন রইছে লাস্ট এই ভিডিওর মধ্যে আমরা করব কোশ্চেন নাম্বার 4 বাকিগুলো আমরা মিটাই দেই সব তো কোশ্চেন নাম্বার 4 রোমান 4 1 এর আমরা লিখছি এটা কোশ্চেনটা তোমরা হয়তো রুট দেখিয়া রুট দেখলে তো এমনি মাথা গরম হয়ে যায় তোমরা আমি জানি কারণ স্টুডেন্ট আমি পড়াই স্টুডেন্টের মাথায় কোন সময় কিতা আয় কোন প্রশ্নটা দেখলে এটা আমি কিছু অনুভব করতে পারি কম হইলেও ঠিক আছে তো রুটে যেহেতু আছে অনেকে কইবা যে কঠিন না শুধু দেখো আমি করি তো p of x দিয়ে তোমরা এটা লিখবা যে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 2 প্লাস √2 ইনটু x আছে x লিখবা প্লাস √2 জায়গা এখন দেখো x তো x এর মান তো -1 ধরবো আমরা x এর মান -1 ধরলে x কিউব মানে -1 এর কিউব মাইনাস এখানে x স্কয়ার মানে -1 এর স্কয়ার মাইনাস 2 প্লাস √2 তো 2 প্লাস √2 সেম থাকবে 2 প্লাস √2 ইনটু x মানে x এর মান কত আছে -1 আমরা লিখব এখানে -1 তারপর আছে প্লাস √2 জায়গায় এখানে দেখো -1 এর কিউব করলে কি তাইব -1 -1 এর স্কয়ার করলে হইব -1 ঠিক আছে মাইনাস এখানে 2 প্লাস √2 আছে দেখো এখানে আমি কিটা করতাম যে x দিয়ে এই পুরো রাশিটার পূরণ করতাম তো x এর মান কি আছে -1 আছে তো 1 দিয়ে এটার পুরোটার পূরণ করলে এটা সেম থাকবে কিন্তু x এর আগে দেখো x এর মান কি আছে -1 তো -1 এর 1 এর আগে মাইনাস আছে আর এটার আগে কি আছে মাইনাস তো মাইনাসে আমরা করলাম প্লাস অর্থাৎ এই মাইনাসে প্লাস কমার 1 * 2 + √2 হয়ে যাবে গিয়া 2 + √2 আর এখানে আছে প্লাস √2 তো এখানে দেখো -1 করলে আমরা হবে -2 এখানে আছে দেখো প্লাস ব্র্যাকেট উঠাই দিমু ব্র্যাকেট আমরা উঠাইমু কেন কারণ এখানে ইনটু না এখানে প্লাস মাইনাস আছে এই কারণে আমরা ব্র্যাকেট এখানে রাখার কোনো প্রয়োজন নেই এখানে -1 করলে -2 হইব প্লাস এখানে আছে 2 প্লাস √2 আছে প্লাস এখানে আছে √2 এখন দেখো -2 + 2 ক্যান্সেল
রুট টু এখানে এটা লগে কিছু নাই মানে 1 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, তো 1 আর 1 এ প্লাস করলে এবার 2 আর √2 দুইটার মধ্যে আইব একটা √2, তো 2√2 হইছে आंसर। কিন্তু এটা আমরা কইতে পারি এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কেন নট ইকুয়াল টু 0? কারণ আমরা জানি যে ভাগশেষটা 0 আইলেই কইতে পারি এই বহুপদ রাশিটার উৎপাদক x + 1 হইব। অতএব যদি আমরা লিখলাম যে ভাগশেষ 0 9। ঠিক আছে, অতএব দিয়া x + 1 p of x এর উৎপাদক 9। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া आंसर। বুঝা গেছে আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এবং এই ভিডিওর মধ্যে আমি 1 এর সমাধান করব। 2 3 4 যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে তোমরা হয়তো বই লইয়া বইছো নিশ্চয়ই, কারণ আমি কই যখন ভিডিওগুলো দেখো বইটা লইয়া বইবা অ্যাটলিস্ট, কারণ প্রশ্নগুলো আমি যে লিখি এটা মিলে কি না তোমরা মিলাইতে তো লাগবে, তখন এদের সমাধান মিলবে, ঠিক না? তো কোয়েশ্চেন নাম্বার 2 ভিডিও ডেসক্রিপশন লিংক আছে দেখলে। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।